হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি, আল্লাহর রহমতে। আজকে বন্ধুরা আমি ডিম বোনা করব আলু দিয়ে, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর 2টো আলু সিদ্ধ করেছিলাম। আলুটাকে আমি হাতের মাধ্যমে চেটকে নিয়েছি। আর এদিকে আমি চুলের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি সয়াবিন তেল। এবার আমি একটা একটা করে ডিম দিয়ে দিব ভাজি করার জন্য। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। দেখেন বন্ধুরা, আমি কিন্তু 4টা ডিমকে দিয়ে দিয়েছি। এবার আমার ডিমগুলো ভাজি করা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু ভাজি করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর কিন্তু আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। তাহলে কিন্তু আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকে না। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি কিন্তু খুব ঝাল ঝাল করে ডিমটাকে বোনা করব। আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু আজকে এই ডিমটা বোনা করতেছি। দেখেন বন্ধুরা, এবার আমি তেলের মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আপনি যত ভালো কষাবেন, তরকারিটা কিন্তু খেতে তত ভালো লাগবে। এবার আমি দিয়ে দিব চিকেন মশলার গুঁড়া 1 চামচের মতো। এভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি বন্ধুরা। দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে আরও 3 মিনিটের মতো কষিয়ে নেব। আসেন আমরা একে অপরকে সাপোর্ট করি আর সবাই মিলে এগিয়ে যাই। দেখেন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি ব্যবহার করেছি লং ও দারচিনি, যেটা আপনাদেরকে দেখাতে পারিনি। আর মশলা থেকে কিন্তু একটা সুন্দর কালারও চলে এসেছে, একটা সুন্দর ফ্লেভারও চলে এসেছে। এবার আমি মশলাটার উপর দিয়ে দিব আলুগুলোকে। এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। আর আলুগুলোকেও কিন্তু আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব মশলার সাথে। দেখেন বন্ধুরা, আমার আলুটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ডিমগুলোকে। এবার আমি ডিমগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমার আলু আর ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 2টো কাঁচামরিচ, মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি কাঁচামরিচটা, এতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এখানে আমি ব্যবহার করেছি গরম মশলার গুঁড়া 1/2 চামচ, যেটা আমার বাসায় বানানো ছিল। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে দিব গরম মশলার গুঁড়াটাকেও। দেখেন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম 2টো কালো এলাচ। আমার কাছে সাদা এলাচ ছিল না, সেজন্য। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডিমের মধ্যে। পানি দিয়ে আমি সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 মিনিটের মতো। দেখেন বন্ধুরা, আমি 7 মিনিট পর কিন্তু ফিরে এসেছি। এসে দেখি আমার ডিমটা একেবারে রান্না করা হয়ে গেছে। একটা সুন্দর কালারও কিন্তু চলে এসেছে। খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল বন্ধুরা। আপনারাও বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন, লাইক ও কমেন্ট করবেন বন্ধুরা। আমি আপনাদের পাশে আছি সব সময়। আমি যেদিন ভিডিও দিতে পারিনি, সেদিনও কিন্তু আমি আপনাদের ভিডিও দেখেছি। আপনারা এভাবে আমার পাশে থাকবেন। দোয়া করি আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।